Assalamu alaikum. Good morning, everybody. I hope you are hale and hearty, safe and sound today. By mercy of Allah, I'm fine today. By mercy of Allah. Now let's get started our lesson. আজ আমাদের পাঠ্য বিষয় হলো ট্রান্সফরমেশন সেন্টেন্সেস। আজ আমরা শিখব কিভাবে এক্সক্লামেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হয়। আমরা গত পর্বে রুল 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ আমরা রুল 4 থেকে শুরু করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে এভরিবডি লুক অ্যাট মি, প্লিজ লিসেন টু মি, পে টু মাই ওয়ার্ড। ওকে, রুল 4 হলো ইফ বা অয়ার দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে অ্যাসার্টিভে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে উইশ, তারপরে ইফ বা অয়ারের পরের অংশ বসে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? ইফ বা অয়ার দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে অ্যাসার্টিভে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে উইশ বসবে, তারপরে ইফ বা অয়ারের পরের অংশ বসে। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার অনুসারে এক উদাহরণ শিখি। মানে স্টুডেন্ট, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইফ আই আর এ কিং, আমি যদি একজন রাজা হতাম, তাহলে দেখো এখানে আই ওয়ার এ কিং, এই আই হলো সাবজেক্ট, ওয়ার হলো ভার্ব। ওকে, তাহলে প্রথমে সাবজেক্ট বসবে অ্যাসার্টিভে, তারপর প্রথম সাবজেক্ট আই বসালাম, তারপর উইশ আছে, উইশ বসবে, তারপর ইফ বা ওয়ার এর পরের অংশ দেখো, তাহলে ইফ এর পরের অংশ কি? আই ওয়ার এ কিং, এই দেখো বসে গেল আই ওয়ার এ কিং। ওকে, তাহলে ইফ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং। ইফ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো রুল 5। মাই ডিয়ার স্টুডেন্ট, রুল 5 হলো এক্সক্লামেটরি সেন্টেন্সটি হ্যাড দ্বারা শুরু হলে অ্যাসার্টিভে, মানে অ্যাসার্টিভে রূপান্তর করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে উইশ বসে, তারপর পুনরায় সাবজেক্ট বসে, তারপরে হ্যাড প্লাস বাকি অংশ বসে। ওকে, তারপরে রুল 5টা হলো কি? এক্সক্লামেটরি সেন্টেন্সটি হ্যাড দ্বারা শুরু হলে অ্যাসার্টিভে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে উইশ বসে, তারপরে পুনরায় সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড প্লাস বাকি অংশ বসে। ওকে, সাজ দ্যাট এক্সাম্পল, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এখানে দেখো সাবজেক্ট হলো আই, ওকে, আর ভার্ব হলো হ্যাড। ওকে, তাহলে প্রথমে আই বসলো, তারপরে সাবজেক্ট হিসাবে আই বসলো, তারপর উইশ বসলো, পুনরায় সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট আই। ওকে, তারপরে হ্যাড, তারপরে কি বসলো? বাকি অংশ। তাহলে বাকি অংশটা কি? দা উইংস অফ এ বার্ড, তাহলে দা উইংস অফ এ বার্ড বসলো। ওকে, তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমরা এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ ওয়ে কনভার্ট করলাম। ওকে, হ্যাড আই দি উইংস অফ এ বার্ড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ওকে মাই স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, নেক্সট রুলটা হলো 6th রুল। মাই স্টুডেন্ট, এটাতে হলো উড দ্যাট দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে অ্যাসার্টিভে রূপান্তর করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপর উইশ বসে, তারপরে উড দ্যাটের পরে অংশ বসে। তাহলে রুল 6টা হলো কি? উড দ্যাটের দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে অ্যাসার্টিভে প্রথমে বসবে কি? সাবজেক্ট, তারপরে উইশ বসে, তারপর উড দ্যাটের পরে অংশ বসে। সাবজেক্ট এক্সাম্পল, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, তাহলে দেখো এখানে আই হলো সাবজেক্ট, কুড হলো ভার্ব, মডাল ভার্ব। ওকে, তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসালাম আই, এই স্ট্রাকচার অনুসারে প্রথম সাবজেক্ট আই বসলো, তারপর উইশ বসলো, উড দ্যাটের পরে অংশ কোনটা? দেখো উড দ্যাট এইটা, তারপরে অংশ আই কুড বি এ চাইল্ড এগেন। ওকে, তাহলে উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেন। Okay, my dear student, I hope that you have understood. Practice makes a man perfect. If we try, impossible things can be made possible. Thank you, everybody. Thank you all. Allah Hafiz. Assalamu alaikum.